কোনরূপ নোটিশ বা আগাম ঘোষণা ছাড়াই দুদিন ধরে বন্ধ বিএসএনএল এর গ্রাহক কাউন্টার। যে কাউন্টারের মাধ্যমে বিএসএনএল এর গ্রাহকরা তাদের টেলিফোন বিল প্রদান সহ যাবতীয় সুবিধে ও অভিযোগ জমা দিয়ে থাকেন। বিনা নোটিশে কাউন্টার বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। টেলিফোন বিল জমা দিতে এসে তাদের ঘুরে যেতে হচ্ছে। বিএসএনএল সূত্রে জানা গিয়েছে, গত 26 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত রায়গঞ্জে কর্মীদের প্রশিক্ষণ শিবির চলছে। সেই প্রশিক্ষণেই কর্মীরা ব্যস্ত থাকায় গ্রাহক কাউন্টার বন্ধ রয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা, যদিও এই ব্যাপারে বিএসএনএল এর কর্তৃপক্ষের তরফে কেউ প্রতিক্রিয়া দিতে চাননি। বিএসএনএল কাউন্টারটা 3 দিন ধরে বন্ধ আছে, কি অসুবিধার মধ্যে পড়েছেন আপনারা? সকালে আমি একটা খোঁজ নিলাম, পরে ওদেরকে শুনলাম যে বিএসএনএল এর 3 দিনে একটা ট্রেনিং হচ্ছে বোধহয় রায়গঞ্জে। এটা তো কর্মচারীদের কোনো দোষ নাই, এটা ম্যানেজমেন্টে করা উচিত ছিল ব্যবস্থা, অল্টারনেটিভ ব্যবস্থা কাউন্টার আর একটা জনকে খোলানো, সেটা তো করেনি। আমরা তো বিএসএনএলই আমরা আগ্রহ প্রকাশ করি এবং আমার ব্যক্তিগত যতগুলো সব বিএসএনএলই। তো এইসব অসুবিধাগুলো তো কেউ তুলে ধরে না, বা ওপরতলা যারা বসে আছে তারা ইয়ে করে না। কর্মচারীদের ট্রেনিং নিতে বলেছে, চলে গেছে, তা অল্টারনেটিভ ব্যবস্থা তো করতে হবে, সেটা করেনি। এই যে অসুবিধা হচ্ছে মানুষের, এবং এটা একটা অফিসে ভাবে চলতে পারে না। যে কোনো অফিসে যদি এরভাবে চলে, যে অথরিটি থাকছে না। কি চাইছেন আপনি কি চাইছেন? কাউন্টারটা অল্টারনেটিভ একটা ব্যবস্থা করুক, অ্যারেঞ্জমেন্ট করুক একটা, যারা উপরে আছে অধিকর্তা তার ব্যবস্থা করবে একটা, এটাই চাইছি। মানুষ হারা যাবে গভর্নমেন্টের অফিস।